তো দেখুন বন্ধুরা, আজকে আমি ছানার ভাপা বানিয়েছি। আর ছানা ভাপা কিভাবে বানিয়েছি, কী কী দিয়ে বানিয়েছি, পুরোটাই তো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো দেখুন কত সুন্দর হয়েছে। গরম গরম ভাতে এরকম ছানা ভাপা যদি থাকে, জাস্ট অসাধারণ, ভীষণ সুন্দর হয়েছে। তো চলুন তাহলে শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? উজ্জয়িনীর রান্নাবান্নাতে আবারও হাজির হয়ে গেছে আপনাদের সামনে নতুন আর একটি ভিডিও নিয়ে। তো আজকে আমি ছানা ভাপা বানাচ্ছি। তো দেখুন, এখানে আমি ছানা ভাপা বানাতে নিয়েছি সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, এক মালা নারকেল কুড়িয়ে নিয়েছি, আর 1 লিটার দুধ নিয়েছি। তো প্রথমে দুধ আমি ছানা কেটে নেব। একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে দুধ দিয়ে দিচ্ছি। পুরো দুধটা দেওয়ার পরে দুধটা ভালোভাবে গরম হলে ছানা কাটাবো। আর দুধ গরম হতে হতে আমি মশলাগুলো রেডি করে নেব। তো দেখুন, মশলাগুলো রেডি করে নিয়েছি। নারকেল, সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা একসঙ্গে শিলনোড়াতে বেটে নিয়েছি। আর এদিকে দুধটাও গরম হয়ে গেছে। তো এবার আমি পাতিলেবুর রস দেব। পাতিলেবুর রস না দিলে আপনি ভিনিগার দিয়েও কাটাতে পারেন, কিংবা তাও যদি না থাকে বাড়িতে, পাকা তেঁতুল জলে গুলে দিলে সেটাতেও ছানা সুন্দর কাটানো হয়ে যায়। আর দুধটা ভালোভাবে ফুটলে তবেই ছানাটা সুন্দর হবে। ভালোভাবে এভাবে নাড়িয়ে নাড়িয়ে ছানাটা কেটে নেব। কেটে 5 থেকে 6 বার পরিষ্কার জলে ধুয়ে নেব, যাতে টক জলটা বেরিয়ে যায়। হয়ে গেছে ছানা কাটানো, এবার ধুয়ে নিচ্ছি। ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। তো এবার একটি পাত্রে ছানাগুলো দিয়ে দিচ্ছি। এবার বেটে রাখা মশলা দেব। এবার দেব লবণ, দেব হলুদের গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী সামান্য চিনি দেব। এবার দেব প্রায় 2 চামচ মতো কাঁচা সর্ষের তেল, দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। মাখানোটা যত সুন্দর হবে, তত ছানা ভাপার টেস্ট আরও সুন্দর হবে। এই একই পদ্ধতিতে আপনি যদি কলা পাতায় মুড়ে দেন, তাহলে সেক্ষেত্রে সেটা হয়ে যায় ছানার পাতুরি। আর যেহেতু আমি টিফিন বাক্সে দেব, তো এটা ছানার ভাপাই বলা যায়। ভালোভাবে চটকে চটকে মেখে নেব। হয়ে গেছে। এবার একটি টিফিন বাক্স নিয়েছি, তাতে সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে টিফিন বাক্সটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার মাখানো ছানাটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে সুন্দরভাবে চারিপাশটা ছড়িয়ে দেব। হয়ে গেছে। এবার দিয়ে দেব ওপর থেকে কাঁচা পাকা লঙ্কা, একটু চিড়ে দিয়েছি আমি। দিচ্ছি কাঁচা সর্ষের তেল, প্রায় 8 চামচ মতো। আর বাড়িতে ধনেপাতা থাকলে দিতে পারেন, দারুণ টেস্ট হয়, না হলেও কোনো সমস্যা নেই। এবার ঢাকনাটা লাগিয়ে দেব। এবার একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে ছোট 1 বাটি জল দিচ্ছি। জলটা গরম হলে ভাপাটা বসাবো। তো তার আগে দেখুন, আমার বাড়িতে অল্প ধনেপাতা ছিল, তাই প্রথমটা বুঝতে পারিনি। ধনেপাতা আমি কুচিয়ে কিছু দিয়ে দিয়েছি। এবার বসিয়ে দিলাম, ঢাকনা দিয়ে দেবো। একদম লো আঁচে হবে আধ ঘন্টা। আধ ঘন্টা পরে ফিরে আসছি।
আমি আপনাদের আধ ঘন্টা পরে দেখাচ্ছি। একদম জলটা শুকিয়ে গেছে আর খুব সুন্দরভাবে ভাপাটা আশা করি হয়ে যাবে। একটু ঠান্ডা করতে দেবো 10 মিনিট, তারপরে খুলে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে। আর ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। তো দেখুন 10 মিনিট পরে আমি আপনাদের খুলে দেখাচ্ছি একবার। ওয়াও, কত সুন্দর হয়েছে দেখুন। তো গরম গরম ভাতে এরকম ছানার ভাপা থাকবে, জাস্ট জমে যাবে। ধন্যবাদ, আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।